সজীব ভাই তোমাকে অ্যাক্টিং শিখাইছে, তোমাকে একটা সুন্দর পথ চলা করে দিছে, এখন তুমি যেই মানুষটাকে নিয়ে কমপ্লেন করতেছো সে খুব মাটির মানুষ, হ্যাঁ, তার কি নাই, সে যদি প্র্যাঙ্কিং আজকে অফ করে দেয় তার কোনো যায় আসবে না, কারণ তার সব কিছু হয়ে গেছে অলরেডি। কিন্তু সে আমাদের কথা ভাবে, সে ভাবে যে একটা নতুন ছেলেকে আমরা মার্কেটে এইভাবে প্রেজেন্ট করি, তার ফিউচার যেন খুব সুন্দর হয়, ব্রাইট হয়, তাকে আমরা অ্যাক্টিং ধরে ধরে শিখাই সজীব ভাইয়া। সো আমার পথ চলাটা এইভাবে সুন্দর করে দিচ্ছে ভাই। আমি যখন প্র্যাঙ্কিং টিম আছে তখন আমি এক রুমের বাসাতে ছিলাম, এখন আমার নিজস্ব ফ্ল্যাট আছে, আমি কিছুদিনের মধ্যে একটা গাড়িও কিনবো। সো এই পথ চলাটা সুন্দর শুধুমাত্র আর্থিক সজীব ভাইয়ের জন্য হয়েছে, না হলে আমাকে কেউ চিনতো না, না হলে আমার পথ চলাটা এমন সুন্দর হতো না, আমি সুন্দর সুন্দর কাজ পেতাম না। এখন যখন ওল্ড মেম্বাররা এইসব কথা বলে তখন খুব মানে খারাপ লাগে আসলে, যে তারা এত সুযোগ পাওয়ার পরেও কোনো না কোনো কারণে হয়তো তারা টিম থেকে চলে গেছে, হয়তো এখন তারা ব্যাক করতে এসেছে। ভাই তাদেরকে ওয়েট করতে বলেছে যে তোমার একটা সুন্দর সময় দেখে আমরা তোমাকে ইন্ট্রোডিউস করাবো অডিয়েন্সের সাথে। ওয়েট করতে পারেনি, সো যেহেতু ওয়েট করতে পারেনি সজীব ভাইও আর রেসপন্স করেনি। এর মানে কি এইটা যে সজীব ভাইকে নিয়ে এত কিছু সরানো হবে?